বন্ধুরা সবাই ভালো আছেন তো? চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি দণ্ডকলস পাতার ঘন্ট। এই রান্নাটা আমি বেগুন দিয়ে করেছি। দেখুন, একদম মুখরোচক। এই রান্নাটা যদি আপনি একবার খান কোনোদিনও ভুলতে পারবেন না, এত টেস্টি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি দণ্ডকলস পাতা বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা বটি নিলাম। এখন দেখুন এগুলি কিভাবে কেটে নিচ্ছি। এই যে এইরকম মুঠো করে নিলাম। এবার আমি এইরকম করে কেটে নিচ্ছি। এই যে দেখুন এইরকম করে কেটে নেব। খুব একটা বেশি ঝুরি করব না, এভাবেই আমি সবগুলো কেটে নেব। শাকগুলো তো কাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম। এবার আমি এগুলি মেখে নিচ্ছি। এগুলি এখন এইরকম করে ডলে ডলে মেখে নেব, তাহলে এর ভেতর যে তেতো জল থাকবে সেই জলটা বেরিয়ে যাবে। আর ছোট বড় সবাই খেতে পারবে, এত টেস্টি হয়। এগুলি এখন 10 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি কড়াইয়ে ছোটো এক বাটি সরিষার তেল দিলাম। তেল গরম হয়েছে, দিচ্ছি হাফ চামচ কালো জিরে, সেই সঙ্গে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি কয়েকটা বেগুন। এখন আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার আমি এই বেগুনগুলো নেড়ে দিচ্ছি। এগুলি ভাজা বেগুনের মতো করে ভেজে নেব। আর এই রান্নাটাতে একটু তেল বেশি লাগে, সেজন্য একটু তেল বেশি দিয়েছি। বেগুনগুলো আবার একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখুন ভাজা প্রায় হয়েই আসছে। বেগুন ভাজা হয়েই গেছে। দেখুন বেগুনগুলো একদম মোলায়েম হয়ে আসছে। এবার আমি ওর মধ্যে দিচ্ছি এই শাকগুলো। এগুলি চিপে নিয়েছি। এই শাকগুলো থেকে অনেকটা জল বেরিয়েছে। আবারও নেড়ে দিচ্ছি। এই শাকটা একদম মোলায়েম হয়ে যাবে। এখন আমি এগুলি লো আঁচে রান্না করব। দিচ্ছি টিস্পুনের 1/4 চিনি। আবারও একটু নেড়ে দিচ্ছি। এগুলি একদম ঘন্টের মতো হবে। আর কিছুক্ষণ হবে। রান্নাটা প্রায় হয়ে আসছে। এই যে দেখুন রান্নাটা থেকে তেল ছেড়েছে। এই রান্নাটা একবার যদি খান আপনি ভুলতেই পারবেন না, স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি। আবার খেতে ইচ্ছা করবে। দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম চুকচুকে। এখন আমি এগুলি নামিয়ে নিচ্ছি। এই যে রান্নাটা নামাচ্ছি। দেখুন একদম ঘন্টের মতো মাখা মাখা হয়ে আসছে। এই রান্নাটা যদি আপনি একবার গরম ভাতের সঙ্গে খান তাহলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।